নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হুতাতি স্পোর্টস। গতকাল রাতে মোহনবাগানের সঙ্গে গোয়ার ম্যাচ ছিল। এই ভিডিওটি তা নিয়েই হতে চলেছে। 28শে সেপ্টেম্বর শেষবার ব্যাঙ্গালোরের কাছে হেরেছিল মোহনবাগান 3-0 গোলে। তারপর আবার মোহনবাগানকে হারতে হলো আইএসএলে। শুক্রবার গোয়ার কাছে তাদেরই মাঠে 2-1 গোলে হেরে গেল মোহনবাগান। গোয়ার হয়ে জোড়া গোল করলেন বাইসন ফার্নান্ডেস। মোহনবাগানের হয়ে একমাত্র গোল করলেন দিমিত্রি পেট্রাতোস। অসি স্ট্রাইকার দিমিত্রি পেট্রাতোসের চোট পেয়ে উঠে যাওয়াটাই মোহনবাগানের কাল হয়। যতক্ষণ মাঠে ছিলেন খুব একটা খারাপ খেলেননি। দ্বিতীয়ার্ধে পেনাল্টি আদায় করলেন, গোলও করলেন। 3 মিনিট পরেই সেই পেট্রাতোসকেই তুলে নিলেন কোচ মলিনা। সাইড লাইন পেরোনোর পর কোচের উদ্দেশ্যে কিছু বলছিলেন। তখন মনে হয়েছিল গোল পাওয়ার পরেই তুলে নেওয়ায় খুশি হতে পারেননি অসি স্ট্রাইকার। তবে কয়েক মিনিট পরেই বোঝা গেল অন্য ব্যাপার। রিজার্ভ বেঞ্চে বসে থাকার সময় পেট্রাতোসের পায়ে বরফের প্যাকেট বাঁধতে দেখা গেল। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, পেট্রাতোস কি চোট পেয়েছেন? স্টুয়ার্ট এমনিতেই ফিট নন। পেট্রাতোসও চোট পেলে মলিনার কপালে চিন্তার ভাঁজ বাড়বে নিঃসন্দেহে। শুক্রবার গোয়ার দুটি গোল বাইসন করলেও দুটি গোলের পাস বাড়িয়েছিলেন বোরা। গোল হয়তো খুব বেশি করেন না, কিন্তু গোয়ার মাঝমাঠে দুরন্ত ফুটবল খেলছেন বোরা এই মরশুমে, যা দেখে লালহত সমর্থকেরা হাত কামড়াচ্ছেন যে কেন তাকে ছেড়ে দেওয়া হলো। রাইট ব্যাকে মোহনবাগানের বিকল্প কম, সেরকমই গুরুত্বপূর্ণ জায়গাতে খেলতে নেমে হতাশ করলেন আশিস রায়। অনেকগুলি মুভ নষ্ট হয়েছে। গোয়ার দ্বিতীয় গোলের ক্ষেত্রে তিনিই দায়ী। এছাড়া গোয়ার ফুটবলারদের আটকাতে হিমশিম খেতে হয় আশিসকে। পেটাটোস চোট পেয়ে উঠে যাওয়ার পর জেসনকে তার জায়গায় নামান কোচ মলিনা। কিন্তু জেসন মোটেও খেলা তৈরি করার ফুটবলার নন। তিনি গোল করতে পারদর্শী। ফলে যা হওয়ার তাই হলো। মাঠে আধ ঘন্টা খুঁজেই পাওয়া গেল না তাকে। বল না পেয়ে একা হয়ে গেলেন জেমি ম্যাকলারেনও। দু একটা সুযোগ তৈরি করলেও বাকি সময়টা নিষ্প্রভই ছিলেন। রাইট উইংয়ে মনবীর সিং ভালো খেললেও গোল করতে ব্যর্থ হন। এছাড়া সাহালের একটি গোলমুখী শট সেভ করেন গোয়ার গোলকিপার। তবে গোয়া ম্যাচ থেকে এটুকু বোঝা গিয়েছে, বল বাড়ানোর কেউ না থাকলে মোহনবাগান চাপে পড়বে।